সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তা আজকে হলো শনিবার। তা আজকে তোমার দাদাদের ছুটি, দাদার আর কি ডিউটি নেই, ডিউটির ছুটি। তাই জন্য আজকে বেলায় রান্না। তা ভাবলাম প্রথমে আগে ঘর পরিষ্কার করে নিই, তারপরে রান্নার দিকে যাব। অন্যবারে আগে রান্না করে তারপর ঘর পরিষ্কারের দিকে আসি, কিন্তু যেহেতু ছুটির দিন বেলায় রান্না করলে অসুবিধে নেই। তা অনেক দিন ধরেই ভাবছিলাম এই টেবিল ক্লথটা তুলে দেবো। প্রচণ্ডভাবে তেলচিটানি পড়ে গেছে, খাওয়া হয় তো টেবিলে। তা টেবিল ক্লথটা তুলে দিয়ে ভালো করে টেবিলটাকে কলিন দিয়ে আমি মুছে নিলাম। কাঁচের টেবিল তো একটু কলিন দিয়ে মুছলেই বেশ পরিষ্কার হয়ে যায়। এবারে যেহেতু শনিবার, টেবিলে যত কাঁচের গ্লাস যা যা আছে সবই আমি ধুতে নিয়ে চলে গেছি কলের কাছে। সেগুলোকে এক এক করে ধুয়ে নিয়ে এসে আবার এই টেবিলে গুছিয়ে রেখে দেব। তারপরে এদিকে আবার আমাদের টি টেবিলটাও আছে, সেটাও পরিষ্কার করে নেবো এই একইভাবে কলিন দিয়ে। তারও কভারটা তুলে দেবো। আর ওই মাটির বোতলগুলো দেখতে পাচ্ছ, আমি কিনে এনেছিলাম। বিশ্বাস করো, এতটা জল ঠান্ডা থাকে না মাটির বোতলে, তোমাদের কি বলবো, খুব জল ঠান্ডা থাকে। আর গরমকালে যতই আমাদের ফ্রিজ থাকুক, ফ্রিজের জলটা কিন্তু আমরা ইউজ করি না। দেখো, এই টেবিলটার সামনের দিকটা নোংরা পড়েছিল, আর পেছন দিকটাও খুব নোংরা পড়েছে। তাই কাঁচটা তুলে উল্টে নিয়ে আবার মুছে আবার ঠিক করে পেতে দিলাম। তা যেটা বলছিলাম, ওই আমরা ফ্রিজ থাকতে কিন্তু ফ্রিজের জল কেউ ব্যবহার করি না। আমরা ওই যে মাটির বোতল দেখছো, মাটির বোতলে জল ভরে রাখি, আর আছে ওই রকম মাটির কলসি, ওতেই জল ভরে রাখি। আমরা গোটা গরমকাল ওই জল খাই। আর এমনিতেই তো আমি একটু অ্যাসমা পেশেন্ট, একটু না ভালোই, আমার তো ফ্রিজের জল চলবেই না, তা ওই জলই খাই। তা ওদিকে ওগুলো পরিষ্কার করে টেবিলগুলো, ভাবলাম সোফাটাও পরিষ্কার করে নিই। আর তোমাদের মাঝখানে কী দেখালাম বলো তো, এটা দুধের প্যাকেট পুরো বরফ হয়ে গেছে, ওটাও গলাতে দিয়ে এলাম, কেননা চা করতে হবে। হাজব্যান্ড ঘরে যেহেতু আছে, তোমাদের দাদা আর কি ঘরে যেহেতু আছে, তার তো ঘন ঘন চা লাগবে, আর টিফিনও দিতে হবে। ওই জন্যে দুধটা আমি গলাতে দিয়ে এসেছি। আর তোমাদের দাদা গেছে এখন বাজারে, আসলেই তাকে চা টিফিন সব দিতে হবে। ততক্ষণে ঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে দুধটাও গলাতে দিয়ে দিলাম। তারপরে নিচেটা পরিষ্কার করে আবার টিফিনটা করে যাব ওপরে পরিষ্কার করতে। বন্ধুরা, সেই সকালে তোমাদের দেখাচ্ছিলাম যে আমি নিচে টেবিল সব পরিষ্কার করলাম, ওইগুলোই শেয়ার করেছি। তারপরে তো ওপরে ঘর গিয়ে পরিষ্কার করেছি, টিফিন করেছি। টিফিনে কিছু না, ওই কালকে রুটি ছিল, চা রুটি টিফিনে ছিল। এই টিফিন, ওই জন্য টিফিন আর সেরকম কিছু দেখাইনি। এখন রান্নাও হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে। ঠিক আছে, রান্না কী হচ্ছে তোমাদের পরে শেয়ার করছি, আগে পুজোটা দিয়ে নিই। তা ভাবলাম যে তোমাদের একবার দেখাই। আজকে হচ্ছে একাদশী, ঠিক আছে। তা এই দেখো, একাদশী বলে আমার রাধা আর কৃষ্ণকে তো যে স্নান করাতে হবে কুঞ্জবিহারীকে, তা কাল রাতে বসে ওদের জন্য আমি এই যে রাধার জন্য এই শাড়িটা আর আর কৃষ্ণ ঠাকুরের জন্য এই ধুতিটা বানিয়েছি। ঠিক আছে, যে ধুতি আর ধুতি ওড়না। তা চলো এইগুলো এখন করিয়ে ওদের ভালো করে স্নানটা করিয়ে নিই, তারপরে মানে স্নান করিয়ে পুজো দিয়ে নিই। তারপরে তোমাদের দেখাবো যে আমার হাতে বানানো শাড়ি আর ধুতি পরে আমার কুঞ্জবিহারীকে কেমন লাগছে। তো চলো আগে ঝট করে পুজোটা দিয়ে। দেখো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। আর আমার এই গোপাল সোনাদের তো জানো, গরমকালে কিচ্ছু পরাই না, শুধু এই প্যান্ট পরিয়েই রাখি। আর এই যে এখানে গুরুদেবও হয়ে গেছে, গুরুদেব। আর এই হচ্ছে আমার রাধাকৃষ্ণ। কেমন লাগছে বলো? নিজের হাতে বানানো শাড়ি আর ধুতি পরিয়ে আমার তো ভীষণ ভালো লাগছে। সবচেয়ে কথা, আমি নিজের হাতে বানিয়ে পরাতে পেরেছি, এই জন্যই ভালো লাগছে। আর কেমন দেখতে লাগছে সেটা তোমরা কমেন্ট করো। রাধাকৃষ্ণ তো সবসময় স্বয়ং নিজেরাই সুন্দর। তো দেখো, আর এইখানে হচ্ছে আমার মা লক্ষ্মী। আর চলো, পুজো হয়ে গেছে, এবারে কি রান্না হয়েছে তোমাদের দেখাবো। আর চলো পাখাটা আবার গোপাল সোনাদের কাছে এই যে লাগিয়ে দিই। হ্যাঁ, চালিয়ে দিই ওদেরকে পাখাটা আবার। চলো ওরা থাক, এবার দেব পর্দা টেনে। আর এখানে এরা সব অলরেডি খেতে বসে, খাওয়া হয়ে গেছে এদের, যদিও আমার একা খাওয়া হয়নি। বলেছে আলু ভাতে মাখতে, আলু ভাতে মাখতে মাখতে এদের খাওয়া হয়ে গেছে আমার পুজোতে। আর রান্না হয়েছে এই যে ভাত, আলু ভাতে, টকের ডাল
আর ওইটা হচ্ছে পনিরের তরকারি, আর এখানে আছে আমের ছেঁচকি। হেভি রান্না, হেভি রান্না। কেমন খেলি দুপুরে? আমি রাত্রে খেয়েছি একদম বুঝে নাও এত শুধু ডাল দিয়ে আবার এত পনির তরকারি আর রান্নাগুলো ভালো আছে? পনির তো আমি খাই না, পনির ছাড়া তো আলু দিয়ে খেয়েছি, এত সুন্দর তরকারিটা হয়েছে, অসাধারণ অসাধারণ। চলো এবার খেয়ে নি। গুড ইভিনিং বন্ধুরা, এখন হলো বিকেলবেলা, মানে সন্ধেবেলা আর কি। তা ভাবলাম হঠাৎ যে একটু রাত্রিরে ঘুগনি করব, তাই ভাবলাম মটরটা ভিজিয়ে রেখে দিই, রাত্রিরে করব। তা দেখো এখন রাত হয়ে গেছে, এখন প্রায় 9:30। এবার আমি মটরগুলো প্রেসারে দিয়ে দেবো, দিয়ে সিটি মারবো। 2 ঘন্টা ভেজানো ছিল, তা হয়ে যাবে, একটু বেশি সিটি মারলে হয়ে যাবে। তা মটরটা প্রেসারে দিয়ে চলো সিটি বসিয়ে দিই। আর রাত্রিরে তার সাথে হবে লুচি। তাহলে আজকে আমাদের রাতের মেনু হলো লুচি, আর গরম গরম লুচি, আর হচ্ছে ঘুগনি। তো চলো রান্নাগুলো করে ফেলি এক এক করে। এই দেখো প্রেসারে সিটিও ভেজে মানে বসিয়ে দিয়েছি আর কি প্রেসার। আর দেখো এবারে চলে এসছি আমি লুচি ভাজতে। লুচি ভাজা হয়ে গেলে এক এক করে সবাইকে খেতে দিয়ে দেবো। তা চলো ততক্ষণ একটু তোমাদের সঙ্গে আমি বরং গল্প করি। কী বলো তো, আমি না সত্যি খুব ছোটো বয়সে বিয়ে করেছি, তো হয়তো তখন বুদ্ধিটাও খুব একটা আমার মাথায় হয়নি, যার জন্য অল্প বয়সের সংসার, যার জন্য জীবনে অনেক ছোট ছোট কতগুলো ভুল করে ফেলেছি, যেগুলো আজও আমাকে পস্তাতে হয়। যেমন ফার্স্ট ভুল হলো আমি মানে বড় একটা সংসার করে ফেলেছি, খুব বড় একটা বাড়ি করে ফেলেছি। আর এখন যত বয়স বাড়ছে ভাবছি যে এই ভুলগুলো হয়তো না করলেই হতো। তার জন্য ঠিকমতো আমি না পারি, মানে সত্যি কথা বাড়ি পরিষ্কার করা মুখের কথা নয়, বয়সটা তো হচ্ছেই, বাড়ছে, আরও বাড়বে। 29 বছরের সংসার হয়ে গেল। তারপরে সেকেন্ড ভুল হলো আমি প্রচুর পরিমাণে ঠাকুর পেতে ফেলেছি, যার ফলে মানে ঠাকুরের যত্ন করব না মানুষের যত্ন করব, 2 নম্বর। 3 নম্বর কী বলো তো, পেতেছি যখন তাদের তো আমাকে যত্ন করতেই হবে না, কিছু করার নেই। আর অনেক ঠাকুর করে ফেলেছি। তারপরে 3 নম্বর হলো বাড়িতে পোষ্য রেখেছি ঠিকই, লোকে 1টা 2টো শখের জন্য রাখে, আমার বাড়িতে আছে 4টে পোষ্য। এই দেখো ঘুগনি হয়ে গেছে, ওটাই তোমাদের দেখালাম। তারপরে আচ্ছা এইটা 3 নম্বর। 4 নম্বর ভুল হলো, হ্যাঁ সন্তানদের জন্ম দিয়েছি, মানুষ করেছি, বড় করেছি, কিন্তু আমার আরেকটা ভুল কী বলো তো, ছোট্টবেলা থেকে যা হয়, মা তো সন্তানদের মানুষ করতে গিয়ে, লেখাপড়া শেখাতে গিয়ে ভাবতাম ওদের হয়তো অনেক কষ্ট হবে। তা চলো মাঝখানে একটু কথাটা ভেঙে বলছি। দেখো সবার খাওয়া টাওয়া রাত্রিরে সব হয়ে গেছে, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেবো, বাসনগুলো ধুয়ে রাখবো। কেন রান্নাঘরটা যদি পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে রেখে দিই না, সকালে রান্নাঘরে ঢুকে রান্না করতেও একটা আলাদাই এনার্জি থাকে। তা চলো ওগুলো পরিষ্কার করতে করতে তোমাদের সঙ্গে গল্পটা করি। যেটা বলছিলাম, সন্তানদের করতে গিয়ে ভাবতাম ওদের কষ্ট হবে, ওদের দিয়ে কিছু করাবো না, কিছু না, কিন্তু এখন এমন হয়ে গেছে না করে করে দোষ ওদের না, দোষ আমার। আজ ওরা বড় হয়ে গিয়েও মানে না বললে, না কিছু করলে ওরা আসেও না, আর কিছু করেও না। এটা দোষটা ওদের দেবো না, দোষটা আমাদের। সন্তানদের ভালোবাসতে বাসতে আমরা মা বাবারা না অন্ধ ভালোবেসে ফেলি, যার ফলে ওদেরকে দিয়েও যে সংসারে একটু হলেও দায়িত্ব বোঝাতে হয়, ওদেরকে দিয়েও যে সংসারটা মানে সংসারটা যে আমার একার না, সংসারটা সবার, এটা ছোট্টবেলা থেকে সব সন্তানদেরই মানে মা বাবার কর্তব্য সন্তানদের বোঝানো। আমি আর সেটা করতে পারিনি। ওই যে বললাম বড্ড অল্প বয়সে সংসার করে ফেলেছি, তো ভালো মন্দটা বোঝার ক্ষমতাটাই তখন আসেনি। তখন যেরম মানে
শরীরের জোর ছিল, রক্তের জোর ছিল, ভাবতাম একাই সব করে ফেলবো। কিন্তু আস্তে আস্তে দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আস্তে আস্তে বুঝতে পারছি সত্যি বড্ড ভুল করেছি। তখন বলেছে সবাই যে একটু হলেও করা, ভাবতাম যে না থাক, মেয়ে সন্তান তো, মেয়েরা তো পরের ঘরে গিয়ে তো করবেই, যতদিন মায়ের কাছে থাকে ততদিন তো ভালো থাকবে, তাই না? কিন্তু এখন বুঝতে পারি হ্যাঁ, মায়ের কাছে থাকবে, মা ছাড়া কার কাছে ওরা আবদার করবে, কার কাছে ওরা ভালো থাকবে? কিন্তু তাও মায়ের পাশেও তো একটু হলেও হাতে হাতে করা ওদের কর্তব্য। কিন্তু সেটা ওদের দোষ না, আবারও বলছি সেটা আমাদের গার্জেনদের দোষ। ওদের ভালোবাসা দিতে 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 এমন জায়গায় চলে যাই, ভাবি যে যাকগে ওরা যেন ভালো থাকে, আমাদের যত কষ্ট হয় হোক। যাকগে জানি না এটা আমি ঠিক বলছি কি ভুল বলছি, হয়তো অনেকেই বলবে না কেন সন্তানদের দিয়ে কাজ করাবে। আসলে কি বলো তো, কোনো মাই চায় না তার সন্তানরা কাজ করুক, কিন্তু শরীরে যখন খুব কষ্ট হয় না, তখন মনে হয় যে এই কাজটা যদি ও করে দিত তাহলে হয়তো আমার কষ্টটা কম হতো। কিন্তু তবু মুখ ফুটে কিছু বলি না, মা তো, যতক্ষণ পারি লড়ে যাই, যতক্ষণ পারি করে যাই। এটা কি আমি ঠিক করি? তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমি ভুল বললাম না ঠিক বললাম, ভুল করছি না ঠিক করছি। তো চলো, সব কাজ শেষ হয়ে গেছে, এখন রাত্রিরে বুঝতেই পারছো একটু মেকআপের পালা, মানে মুখ পরিষ্কার করে এবার শুতে যাব। তা তোমাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে? হ্যাঁ, ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর যারা যেখান থেকে দেখছো, যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, কেননা তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা চলো ভিডিওটা শেষ করব, তবে চুলও বেঁধে নিলাম। এবারে তোমাদের জানাচ্ছি গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।